নাম হলো হযরত ওমর। কি নাম? ওমর। সব একটু কথা কন না, কি নাম? ওমর। জোরে কন, কি নাম? ওমর। সাংঘাতিক মানুষ ছিলেন উনি, অত্যন্ত বলিষ্ঠ মনের অধিকারী ছিলেন। উনি যখন ইসলাম গ্রহণ করছে, ওনার আগে মক্কা শরীফে কেউ মিছিল দিত সাহস করছে না। উনি ইসলামটা গ্রহণ করে সেটা উনি কইছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন একটা মিছিল দিতাম চাই, আল্লাহু আকবার কইয়া জুড়ে একটা চিল্লান দিতাম চাই, মনটায় মানে না। এই অসুখের দলে এতদিন আমিও আসলাম, হেইজা হেই দল, আজ যা আপনি যখন আইয়ে ফুটছি আমি একটা মিছিল দিতাম চাই। নবীজি কয়, ওমর পাগলামি করো না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। ওখান চিল্লানটা দিবা, তারা দৌড়ান দিয়ে বেড দিয়ে করা ফাতা ফাতা খিচ্ছা দিব কেন? তো আমরা তো খাইলাম ধরা, কিতা করো? উমরে কই, ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আর নাই। সুবহানাল্লাহ কইতেন না? কথাটার ওজন কুদ্দুর, কথাটার ওজন কুদ্দুর। যেই জায়গাত কেউ সাহস করে মিছিল দেয় না, উমরে মিছিল দিত চায়। নবী বুঝাইয়া কইছে পরে উমরে চিল্লান দিয়া কয়, আগিলা দিনদার নাই। এখন উমর এই মুসলমান হয়ে গেছে, এমন কলজাওলা বেড়াইতে আমি চিনি, কলজাইলে বেড়াইতে আমি চিনি, আমার সামনে খেলুইব এই বেড়াই মক্কায় আমার নজরও পড়ে না। আপনি টেনশন করেন, আমার খালি অনুমতিটা দেন। নবীজি কয়, তুমি এই ফাগলামি, ফাগলামি কি দেখছেন? ফাগলামি মাত্র শুরু হয় না, টের পাইবেন কতক্ষণের ভিতরে। উমরে জিজ্ঞাসা, ও নবীজির হুকুম পাওয়া গেছে, তোমরা কেডা কেডা আমার লগে থাকবা কও। মাত্র 11 জন লোক পাইছে। কয়জন? 11। আরে কথা আপনারা কেমনি কথা কোন? প্রতি বছর জুড়ে কোন না একটু? 11 জন। কয়জন পাইছে? 11 জন। মাত্র 11 জন লোক রাজি হইছে যে আমরা মিছিল দিতাম চাই। কয়জন? 11 জন। 11 জন একখানো কইরা নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইছেরা লারায়ে তাকবীর কইয়া যখন একটা চিল্লান দিছে, যখন খালি আল্লাহু আকবার কইয়া চিল্লানটা দেওয়ানোর লগে লগে এমনভাবে তারা আসছে, মিছিল যে করছে, ফাউডি যেমন ইয়াতে মরুভূমির বালু, তো ফাউডা এমনি হালায় আলগি দেয়, মনে যেন বালুর একটা তুফান। আর 11 জন লোক মাত্র আগুইয়া যাইতে আছে। আমার মনে হয় 11 জনের লগে কয়েক হাজার ফেরেশতাও যোগ দিয়া লাইছে, ঠিক কিনা? চিল্লানটা দেওয়ানোর লগে লগে পুরা আওয়াজটা গিয়ে ধাক্কা খাইছে কাবাগরের কাছে। তারা দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, এটা ছিল আপনার ইয়ার সাথে, কি জানি কয় কাবাগরের লগে। হ্যানতে বাড়ুইয়া সামান্য কয় কদম গিয়ে কাবাগর কয়, হ্যাঁ গিয়ে আমরা মিছিলটা শেষ করে এলাম। 11 জনের 2 লাইনত খাড়া করাইয়া 1 লাইনের মাথাত খাড়া খেলুইছে হযরত ওমর নিজে, আরেকজনের আরেকটার ফিসি দিয়ে খাড়া করাইছে নবীর আপন চাচা আমির হাম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী লাইনের ভিতরে দাঁড়িয়ে গেলেন, সবার সামনে হযরত ওমর। ওমর যখন চিৎকার করে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, জমিন কেঁপে উঠল, কাফেররা শব্দ দিয়ে বের হয়ে আসলো। তৎকালীন কাফের নেতা আবু জাহেল সে দৌড় দিয়ে আইছে, কার এত বড় কলিজা, কারায় সাহস করে আল্লাহু আকবার কইল। এই কথা কইয়া দৌড় দিয়া যখন বাড়ি আইছে, সবার সামনে দেখে হযরত ওমর। এই আবু জেহেলে এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে গা। হযরত ওমর রে দেখা আকবরের মতো কলজা আবু জেহেলের আর হইছে না। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর 3টা শব্দ বললেন। কয়টা? কথা কয় না, কয়টা? এই কে চমৎকার মানুষ, তুমি যদি তোমার বাচ্চাকে এতিম করতে চাও, মাকে যদি সন্তানহারা করতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, তাইলে আসতে পারো আমি উমরের সামনে। মাত্র 3টা শব্দ, তিনি 3টা বাক্য উচ্চারণ করলেন, 1 লাইনে 3টা কথা বললেন। আবার খেয়াল করেন, কেউ যদি মাকে সন্তানহারা করতে চাও, বাচ্চাগুলার এতিম বানাইতে চাও, নিজের বিবিকে নিজের স্ত্রীকে কেউ যদি বিধবা বানাইতে চাও, আসতে পারো আমার সামনে। আর আগায় না। এবার আবু জেহেল ডাক দিয়া কয়, ওমর তুমি না আমাদের দলে ছিলা, এখন ওইখানে গিয়া এইরকম আল্লাহু আকবার বললা কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আবু জেহেল শুনো শুনো শুনো, আমি তরবারি নিয়ে গেছিলাম নবীর দরবারে, নবীকে হত্যা করার জন্য গেছিলাম, তরবারিও নিয়ে গেছিলাম। গিয়া দেখলাম আমারটা কি তরবারি
আমার চাইতে, আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আল্লাহ নবীর সামনে বসে আছেন। আমি আল্লাহ নবীর তরবারির সামনে যখন বসলাম, উনি তরবারিটা আমার কাঁধের উপরে রাখলেন। সাথে সাথে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। উঠাউঠি কেন? এমনি লোক বেশি হয়ে গেছে নাকি? বসো, একটু শেষ করে দেবো, বেশি সময় না, একটু বসো, উঠাউঠি করো না। তোমরা যারা দাঁড়াই রইছো, তোমরা কিন্তু বইটা কইতাম, কথা তো শুনো না। আয়ো লালগঞ্জে আয়ো, তুমি আইলে হেতারা আয় ফোর ভাইও। হ্যাঁ তুমি হ্যাঁ আয়ো, হেগুল দিয়ে আইও না, হেগুল দিয়ে আইও। মাশাআল্লাহ, আমিন কন, জোরে কন। কথার ওজন দেখছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথার ওজন। হ্যাঁ, আসো। তোমরা যদি কেউ তার সন্তানকে এতিম বানাইতে চাও, বাচ্চাদেরকে যদি তোমরা এতিম বানাইতে চাও, মাকে যদি সন্তান হারা বানাইতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, চলে আস। এই কত বড় কথা। ওই যে হযরত উমরের সামনে দাঁড়াইতে পারে এমন কেউ নাই। আবু জেহেল দূরের তা দাঁড়াইয়া কয় উমর, আমরা না কথা হইলো যে আমরা সব এক লগে আছি, তুমি হেতারার দল গেছো, আসলাম তো তোমরা লগে, তরবারিও তো লয়ে গেছলা, লাভু বুকিতা। নবী কইতে কই তরবারি না হালাইছে, আরে রে কই তরবারি, এই তরবারি মোহাম্মদ ফাইলো কো, আমারও চিন্তা ফাইলো কো, এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি, ঠিক কিনা বল? এই কলেমা কার তরবারি? এই তরবারি কিসের তরবারি? কলেমার তরবারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই তরবারি যার কাঁধে পড়ে, সেই মানুষটা আর এইভাবে থাকতে পারে না, সে ইসলামের জন্য কুরবান হয়ে যায়। এই ওমর। হযরত আবু বকর সিদ্দিক, খুব খেয়াল করে শুনেন, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তার যখন ইন্তেকাল হয়ে গেল, ওমরকে খুঁজে পাওয়া যায় না, ওমর সামনে আসে না, সবাই পেরেশান হয়ে গেল, ওমর গেল কই, গেল কই। খুঁজতে খুঁজতে খবর পাওয়া গেল ওমর ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে আছেন, তিনি জনসমক্ষে আসেন না। লোকজন গিয়ে ডাক দিল, ওমর, ওমর আপনি কেন ঘরের ভিতরে লুকিয়ে আছেন? ওমর ডাক দেয়া কয়, আমি জানি তোমরা সিদ্ধান্ত নিয়েছো আবু বকরের পরে ওমর খলিফা হবে। ভাই, আমার বড় ভয় লাগে রে, আমার কলিজাত বড় ভয়। আমি খলিফা হইতে চাই না, আমি খলিফা হইতে চাই না। তোমরা ওই কাজটা শেষ করো, তারপরে আমি বের হয়ে আসব। সবাই মিলে উমরকে বের করে নিয়ে আসলেন। সবাই চিৎকার করে বললেন, ওমর, ওমর, আমরা খেয়াল করে দেখেছি আবু বকরের পরে আপনার চাইতে যোগ্য লোক এই মক্কা মদিনায় দ্বিতীয় আর একটাও নাই। খুব খেয়াল করি হযরত ওমর, তখন পৃথিবী, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে। একটা মিষ্টি কুমড়া আপনি সোজা করে দুই ভাগ করলে, অর্ধেকটা যেরকম, পৃথিবীটারে দুইটা ভাগ করলে এরকম অর্ধেকটার প্রেসিডেন্ট হইল ওমর। সুবহানাল্লাহ কইতেন না? এই এবারে প্রেসিডেন্ট বানাইতো চায় হগলে, এবারে ওই তো চায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছ উইটা আতলারে শুভেচ্ছা, ঠিক নি? কথা না ঠিক নেই? 2 বছর আগে তুই গাছ উঠতে বই হ্যাঁ ফললে ঠ্যাংটুক থাকবো তো। তে হ্যাঁ উঠতেছে আতলারে শুভেচ্ছা, রোজার ঈদের শুভেচ্ছা, কুরবানি ঈদের শুভেচ্ছা। তার লগে দিয়ে আবার একটা গরুর ছবিও দিছে, তে আর গরুয়ে তে গরুয়ে, তার তে গরুটা মোটা আবার গরু, তার গরুর ছবি দিয়া কুরবানি ঈদের শুভেচ্ছা দিতে আছে। আসেনি কারবার বেড়া, এত ফাড়াফাড়ি খালি ফদের লেগে। আমরা এলাকাতে এক বেড়ায় প্রাইমারি স্কুলের মাস্টার আছি, গ্রামের সকলে মিল্লা চিন্তা করছে এবারে নির্বাচন করাইব। হ্যাঁ বেড়া গিয়া নাক ডাকিয়া ঘুমায়, হ্যাঁ বেড়াটা ডাক দিয়ে তো চাষিস বেসে উঠেন,
কয় কিতা কয় আমরা সকলে সিদ্ধান্ত নিছি আপনি ইনশাল্লাহ নির্বাচন করবেন। হ্যাঁ বলো মাপ চাই, এতদিন মাস্টরি করে হুশ নেই, আর মাস্টরিতে লাগাইও না, আমার এমনি সারবো। না না না, আমরা সিদ্ধান্ত নিছি আপনি আমরা এই চেয়ারম্যান হইবেন। আমরা এলাকাতে আমরা গ্রাম অনেক দিন ধরে চেয়ারম্যান হয় না, শেষ পর্যন্ত এবারে চেয়ারম্যান বানাইছে। এবারে 5 বছর চেয়ারম্যানই কইরা আওয়ানের আগে দিয়ে 2 কানি খেত বেচছে আইছে। কয় কানি খেত বেচছে? আর আমরা তারা হন কোনো মতে কুদ্দুরা যদি ফাঁস করে লাইতে পারে, কি আর মেম্বার, কি আর চেয়ারম্যান, কি এর উপজেলা, কি এর এমপি, মালয়েশিয়া বাড়ি নেবে রাইয়া ঠিক নি রে? কি কারবার কি কারবার কি? আমরা হেবারা দিই 2 কানি খেত বেচে গেল যাইতে, আর তোমরা দিয়ে আইয়া সারলে দিই তোমরা খেত। এবারে শুভেচ্ছা জানাইবো নাকি না উঠে দি? আমি মনে করি গাছের কথা মনে হয়েছে, আবার উঠটা লাগবো গাছ আলাদা করে। ভাইও কত চিন্তা করে চললেন, নির্বাচনের খবর নাই, গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। আরেকবার সিটাগাংতে ইয়া সাফিতলা ব্রিজের উপরে নাইমা সিল্লান দিয়ে বেহুশ, তারে পানি টানি ডাইলে হুশ করছে। কয় কি তাদেরকে বেহুশ হইছ? কয় কাটা জানি গাছ উঠতে আতলারে প্রস্তাবটি হেতে আমরা এইতে ইয়া করবো, নির্বাচন করবো যে হ্যাঁ ওইটা আতলারে দেখে হেতে আমদানির ভিতরে ডরাই লিছে কেডারে গাছ উঠতে আতলারে। নাউজুবিল্লাহ কর না কেন? আর হজরত উমরে হগলে মিল্লা বানাইতো সাইবারে গিয়ে ফলাই দিছে। কি মনে করছেন আপনি? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? হগলে মিল্লা না বোয়াইছে উমর রে খলিফার বিদ্যে। অহন উমর খালি কান্দে। কান্দেন কি রে? আমার শাসন আমলে একটা কুত্তা, একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, আল্লাহ যদি আমার জিগায় আমি কি জবাব দেন? আমি এই টেনশনে ঘুমাইতাম পারি না। সুবহানাল্লাহ কেন? দায়িত্ব কারে কয় আবার বুঝেন, দায়িত্ব কারে কয়? একটা কুত্তা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কয় এই উমর তুই না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আসলি, তুই না খলিফাতুল মুসলিমিন আসলি, তুই না তোরে না নেতা বানাইছিল সকলে, তোর আমলে কুত্তা না খাইয়া মারা গেল, কোনো জবাব দে। আমি কি জবাব দেব? এই বয়ে ভাই আমি ঘুমাইতাম পারি না। কথা সত্য, কথা সত্য। এই উমর যখন এমনভাবে শাসন করা শুরু করছে, তখন বাগে বসে 11 পানি খায়, কুত্তাও না খাইয়া মরে না। এই কথা শুধু আপনার মদিনায় রয়েছে না, কথাটা বাইরে গেছে গা, বাইরের দেশে কাফের বার কাছে কথাটা খবরটা গেছে গা। এক কাফের কয় আরে কেমনে বিলে কুত্তা বেড়াইয়া না খাইয়া থাহে না, এইরকম দেশ পৃথিবীতে আছে, আর আমরা গিয়া মানুষ না খাইয়া মরে। আয় সাই আই একটা আইছে মদিনা। কই আইছে? কথা কয় না। কই আইছে? সবাই কোন কই আইছে? মদিনা ঢুকিয়া সেটা একবারটার লোকে দেখা হয়েছে। দেখা হয়েছে পরে কয় ভাই ইয়া আপনার যে প্রেসিডেন্ট এবার কয় কার কথা কও? কয় প্রেসিডেন্ট। আমরা এগুলোইটা নাই। কত প্রেসিডেন্ট নাই? কয় না। কত হইলে কি প্রধানমন্ত্রী? কয়টাও নাই। কত বুঝছি রাজা বুধা, আর রাজা তো বইলে না, তার না প্রধানমন্ত্রীও নাই, প্রেসিডেন্টও নাই, রাজাও নাই, তো দেশটা চালায় কারা? এখন মদিনার মুসলমান মুসকে হাসি দিয়া ভাই দেন জিগাইবেন, আপনি তো ঘুরে এখানে কথা কোন কিনতেন? আমরা দেশ যে চালায় উনি প্রধানমন্ত্রীও না, প্রেসিডেন্টও না, রাজাও না, বাদশাও না, উনি হইল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি হইলেন মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করতেন না সুবহানাল্লাহ? মুসলমানের কি? আপনি আপনারা মেম্বরের খাদেম সব করে ডাক দিতেন পারবে বেলা খাদেম সাহেব এগুলো আমরা গাড়িটা কত দোয়াই দিয়া জানি কত কইতেন পারবেন আপনি? এবারে কি মান্য নিব? এবারে কিচ্ছু কইতো না, কতক্ষণ পরে দেখবেন আপনারা ভাই পুলিশে আপনার বিচার। ঠিক নেই? ঠিক নেই? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবারে পরিচয় দেয় খাদেম। বাবা আইসো যখন আইয়া ফটো না, আইও খুশি হয়েছি আমি, আইও সবাই এসে দিক দিয়ে বসো, বসার জায়গা আছে, আসো খুশি সুন্দর হইব, মাহফিলটা সুন্দর লাগবো, আইও। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনার মেম্বারও খাদেম হইতে রাজি না, চেয়ারম্যানও খাদেম হইতে রাজি না, আবার যদি কোন মাজারের খাদেম এটা আবার রাজি, বইয়া বইয়া খাওয়ান যায় তো, ঠিক কিনা কর? মাজারের খাদেম করলে আবার খুশি, খাদেম আসবে মুরগাটুকু আমার কাছে দিও, আমি খাদেমের দায়িত্বে আছি। উল্টা উল্টা ভাই সিহন কথা খুব খেয়াল দিয়ে শুনলেন।
আর যেহেতু যেটা কোন লাগে লইয়া পড়বেন আমার লেগে বইয়া থাকবেন না সুবহানাল্লাহ কোন জোরে কোন সুবহানাল্লাহ না আজ হইতো না ওয়াজ হইতো না রে নমুনা খারাপ মারহাবা কোন মারহাবা আওয়াজ দিয়া কইয়া ওয়াজে আপনারা যদি সুবহানাল্লাহ মারহাবা কোন ওয়াজটা ভালো হইব ওই দোয়া হইতাছে তো খাওইন্না ভালো হইলে এটা শাহিদারি করে মজা আছে খাওইন্না বালানো হইলে শাহিদারের সেতুড়ে যেটি দিয়া গেছে এটি লাড়ে সারিতে খাইতে পারে না আপনি আবার গেছেন গুস্ত লইয়া এত আগের দিয়ে শুই বইয়া বইয়া আপনার সেতুর তো না উঠাতে অসিব্য খাইতে পারে চহমাইন্ড উঠাতে ঠিক নিও খাওইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে হুনুন্নারা ভালো হইলে কউন্নার সব বালা আপনারা যদি খাইতেন পারেন শাহিদারটা খারাপ না আমরা ফার্সিলিটি করে শাহিদারি করি না আমরা সবখানে ডাব্বা দিয়ে দিই নিজের ভিতর বেলা যেরকম বাতিজার বেলা হইল ঠিক নিও মারহাবা কোন আওয়াজ কি ওখান থেকে কমবো না বাড়বো মুসলমানের স্পিরিট চেতনা কি কমে না বাড়ে তারে জিগাও না কমে না বাড়ে হেতে তো খুঁটটা খেটটা জীবন গেল তার আঙ্গুল খুঁড়তো আইসে হেন আচ্ছা আবার কোন সুবহানাল্লাহ আরে তুইবারে ক সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এখন হযরত কথা মনে আছে নি ও কয় যে প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই আন্ডার যাবার এবার খা দেন ও খা দে আচ্ছা মাশাআল্লাহ এবার গল্প এবার যে রাজপ্রাসাদ বড় বড় বিল্ডিং উৎসা উপরে ফেলছাই চলে যে টুফি ফুটে যায় এরকম বিল্ডিংওয়ালা এবার দেখা যে এটা আর কি রাজপ্রাসাদ বঙ্গভবন আমরা দেশে যেমন গণভবন বঙ্গভবন কইতেছে এরকম বিল্ডিং নাই কই কি কই উমরে যে ঘুমায় তোরা তোরা কি জিগাই বিয়ে আছে উমরের ঘর কোনটা তুই তবে কই দিতাম পারি কিতা বঙ্গভবন গণভবন এখন লই যাইছে না ঘরটা কোনটা জিগাইলে আমি কইতাম পারি না কহ ভাই ঘরটা এত জিগাইছিলাম এটা একটু ঘুরাইয়া রাজপ্রাসাদ কইতাম আর কি আমরা উমরে যে ঘরটা ঘুমায় উই যে ঘরটা দেখো যে এটাই ঘর বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর সাফিউল্লাহর চেয়ারম্যান বেড়া মুরাদনগরের এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমেরিকার জো বাইডেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ঘর কি আর মাটির ঘর ছাউনি কিসের কি বুঝছেন এটা কি বুঝছেন খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ঘর সুবহানাল্লাহ 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 বিদেশি মেহমান কয় এটা তোমারে ঘুমায় কহ স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড তারা কই কোন তারার কথা কও আরে ওই যে আগে দিয়ে বাসি হুইসেল দিয়ে ফু ফু ফ্যাঁ ফু করে যাইয়া করে আওয়াজ শুনে যে ছুটতে পারেছিলেন দিয়া লয় ওমাগু কইয়া হেডি কো কই কোন ডেডি কই বডিগার্ড কই বেড়া মুহে দিয়া যাইয়ে তা কো মনটা যা ধরে তাই কো বেড়া উমর রে বডিগার্ড তুমি কি এটা হেসকে বেড়া মনে করছো উমর রে পাহারা দিবে কই দিওলা বেড়াই মক্কা মদিনা হইছে উমরকে পাহারা দেবে এমন কলিজাওয়ালা মানুষ এই মক্কা মদিনায় নাই আমরা যখন সবাই ঘুমিয়ে পড়ি আমরা দেখেছি শেষ উমর একটা চামড়ার চাবুক হাতে নিয়ে বের হয়ে যায় ঘুরে ঘুরে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে তাকায়া তাকায়া দেখে কে খায় না কে ঘুমায় না উমরকে কেউ পাহারা দেয় না উমর পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না উমর ঘুরে ঘুরে পাহারা দেয় কয় বুঝলাম তোমাদের উমর সেই উমর গেছে কই আমাদের উমর কই গেছে বলতে পারবো না তবে একটু আগে শুনছি পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান দিছে দৌড় পাহাড়ি এলাকায় গিয়া দেখে পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে দুপুর বেলা কড়া রোদের ভিতরে খেজুর গাছের ছায়ার নিচে কোনো চাদর নাই বিছানা নাই কোনো ঘরের ব্যবস্থা নাই মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা
একটা মানুষ ঘুমায়, অর্ধেকটা তার রোদে, অর্ধেকটা খেজুর গাছের ছায়া। অচাপিতলার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। ইসলাম কারে কয় চিনে যাও, মুসলমান কারে কয় শুনে যাও। আমরা মুসলমানের নমুনা আছে রে ভাই, মুসলমানের কোনো কিছু আমাদের মাঝে নাই, ঠিক কিনা? আমরা নমুনা আছে, দাড়ি আছে, টুপি আছে, দেখলে মনে হয় মুসলমান। কি মসজিদে বইয়ে বইয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির। এই যে গ্লাস টিবারে জঞ্জনি দিয়ে উঠে, থাই গ্লাস, একটা আরেকটার লগে বাড়ি খায় আওয়াজের লগে। এর ভিতরে একটা ফোন দিছে, ভাই আপনার যে কিস্তির টেহারা লইয়া ইসলাম কই আইতাম। কি আর টেহারা? কিস্তির টেহারা লইয়া ইসলাম কই আইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে জিকির করে তো, তা হাতে ফোন ধরে রাখছে তো, ভাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দিয়ে কই আল্লাহ না কই আইতা। লা ইলাহা ইল্লাল্লাহ তো শুনতে আছি, আপনি যে জিকির করতেছেন শুনতে আছি, কিস্তির টেহারা কই লই আইতা। হাতে কইতে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। আল্লাহ সঙ্গে মনে মনে করে কইলো কিতা করলো কিতা, আরে বড় বড় কইলো কিতা করলো কিতা। তে কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কয় টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। মিলছে নি ও কথার লোকে কাজে মিল হইছে নি? সুদ কি হালাল না হারাম? আপনি জিকির করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাসুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মাওজুদ নাই, আল্লাহ ছাড়া মাকসুদ নাই। আপনি সব কইতে আছেন, মসজিদে গরম করে লাইছেন জিকির কইরা, সেগুলো দিয়ে মাথা টুফি গেছে, কখনো চুল এমনি লোমেলা, লুঙ্গিটা যে রইছে এটা কপাল ভালো লাগে, এমন জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে কইছেন এই কিস্তির টেহালে মসজিদের সামনে আইয়ালা। ওইলি কথার লোকে কাজে মিল হইছে নিও, বা কথার লোকে কাজে মিল হইছে নি? আমরা তো হেইমার খা মুসলমান, আমরা তো হেইমার খা মুসলমান। বিদেশে মেহমান গেছে মরুভূমির পাহাড়ের কথা মনে আছে নিও? পাহাড়ের কান্দাত গিয়া ছাইয়া দেহে যে খেজুর গাছের ছায়ার নিচে একটা মানুষ নাক ডাইকা ঘুমাইতে আছে, কোনো বিছনা নাই, বালিশ নাই, কোনো ফাটি নাই, সাডি নাই, এবারে বালুর উপরে হত্যা রয়েছে, নাক ডাইকা ঘুমাইতে আছে। এই দূর তো দেখছে দেখছে আরেকটু কাছে গিয়া দেহে একটা বাঘ। কি 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 একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া, যে বেটাটা ঘুমায় এবার মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশার মাছি লড়াইতে আছে। খুব খেয়াল করে শোনো, কি লড়াইতে আছে? কি দিয়া? কি? বিদেশে মেহমান এক কদম আগায়, দুই কদম পিছায়, মনে মনে কইরা বুঝে এবার আর ফালা বাঘ এবারে ফাহারা দিয়া রাখতে আছে। আমারে ফাইলে যে দৌড়ার একটা দিব, এতে কোনো সন্দেহ নাই। তে ফিসের ফাইল চায় রাস্তাটা ক্লিয়ার আছে নি, আবার নি খেজুর গাছও বাড়ি খাওয়ান লাগে। এমনি আবগায় আর ফির চায় বাঘটায় বুঝ জ্বালাইছে, এবার আই বোধ হয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়। এবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। ও মুসলমান মন দিয়ে শুনো, বাঘটা আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। ঘুমন্ত মানুষটা উঠটা বইছে, বইয়া দিয়ে একটা বেড়ায় খেরুই রইছে। হ্যাঁ বেড়ারে দেখা কয় তুমি কারা? এই দেশের মোটামুটি সব মানুষ চিনি, তুমি কারা? চিনলাম না। কয় আমারে চিনতেন না, বিদেশি মেহমান। কয় কার কাছে আইসলা? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, যদি নবী থাকতো উমর নবী হইতো, সেই উমরের সাথে দেখা করতে আসছিলাম। এবার মাটি থেকে উঠা মানুষটা মুচকে হাসি দিয়া কয় তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর। মুসলমান আবার বিদেশি মেহমানকে আপনি উমর কহ, আমি উমর। বিদেশি মেহমান মনে মনে কয় মানুষটি কি পাগল হইয়া গেল নাকি? হ্যাঁ কয় প্রেসিডেন্ট নাই খাদেম,
মাইটটা কটা দেহাই দিছে উমরে থাহে এবারে বালুর তুইটটা কয় এবারে বিল উমর কই আইলাম বুঝলাম না কিচ্ছু আসলেও কি আপনি উমর কয় হ্যাঁ আমি উমর বিদেশি মেহমান মনে মনে কই হইলেও হইতে পারে নাইলে মাথার কাছে বাঘ বসে কেন লাজ দিয়া মশা মাছি তারা আমার জিজ্ঞেস করে কেন আসছিলাম কয় দেখতে আসছিলাম আপনার দেশ দেখতে আসছিলাম আইসা তো আরো আজব অভিজ্ঞতা হইল এটা আমি কি দেখলাম কয় কি দেখলা কয় দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশা মাছি তারে ওমর চিৎকার করে কয় এটা স্বাভাবিক এটা কি বিদেশি মেহমানকে এটাও স্বাভাবিক কয় হ্যাঁ এটাও স্বাভাবিক কয় এটা আবার স্বাভাবিক হয় কেমনে ওমর মুচকি হাসি দিয়া কয় মানলাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব যখন মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহর সমস্ত মাখলুকাত ওই বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায় চাপিতলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই প্রত্যেক দিন এই এলাকায় মাহফিল হয় না 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল দারুজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমি বড় খুশি হয়েছি আমার ইকরামুল হক মুরাদ এই কথাটা আগে বলে নাই যে এখানে যে খালাম্মা একটু জায়গা দিছে কি সুন্দর জায়গা বাড়ির পার্শ্বে জায়গা তোমরা বড় ভাগ্যবান এই জায়গায় কোরআনের মাদ্রাসা হবে আর বাচ্চাগুলা পরে পরে আল্লাহর ওলি হয়ে যাবে আমার একটা অনুরোধ বেশি দেরি করা যাবে না দ্রুত কাজ ধরে ফেলা লাগবে মাটি ভরাট করে কাজ শুরু করে দিতে হবে কারণ ওই যদি কোরআনের এলেম তার জীবনে ঢুকিয়ে দেওয়া হয় মানুষটা বাবা যত বড় অফিসার হোক যাই হোক তার মাঝে কোরআনের গন্ধ ছড়াইতে থাকে ঠিক কিনা আর মানুষ আইয়া পড়ে মাশাআল্লাহ আজকে তো এই প্যান্ডেলে জায়গা দেওয়ার কথা না অধিকাংশ মানুষ নিশ্চয়ই এখানে জাফত নিয়ে ব্যস্ত আছে কেউ রং সাইডও যায় কেমনে খাইব রিহার্সাল দিতে আছে জায়গা টাকা থিতেইতে আছে তে কহেন দিয়া বইব তা কারবার যাইতে আছে আর না হইলে এখনো কোনো আপনি মাহফিলের লোক জায়গা দেওয়ানোর কথা না ঠিক নিও আমরা যারা আইছি আমরা কবুল করছে আল্লাহ আমরা হয়তো ওই যে বেরিয়েতে ধান ভিজানোর সময় দেখবেন সবজি ধান পানির তলে ভিজাই সেটা এরপরে লাড়া দিয়া সেটা যেটি বাইয়ে উঠে এটি দেখবেন জাহি দিয়ে আলগা করে আলা হুদুদি যেটির ভিতরে চাউল নাই রেখে যাইয়া লাখি খরচ করে লাভ আছে আল্লাহ আমরা একটা সুবা দিছে দিয়া সেটা চাইছে কুন্ডি কুন্ডি সিডা কুন্ডি কুন্ডি আসল আমরা আসল দিয়ে তল ফুটে গেছি সিডাটি বাইয়ে গেছি আমরা আসল দিয়ে হেন আছি ঠিক নিও আবার যে মাহফিল আইস না আইসে তার বাজারে এখন কি সিডা এই ফেসলা খানের দরকার নেই যদি সিটা কইয়া ফেসলা খানের দরকার আমিন কয় না রে জোরে কয় না আমিন আমি এখনই দোয়া করব একটা লুক আমরা উঠবো না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন নি আমার একটা আবদার হইল আব্বার রেখে যাওয়া জমিনে তো আমরা চাষ করে খাই আম্মার উঠা সেলাই করা কাঁথা গায়ে দিয়ে আমরা ঘুমাই আব্বার ঘরটাতে তো আমরা ঘুমাই আম্মা বেড়ে তো ভিড়াটা লেপা দিয়া গেছে এই আম্মা এই আব্বা যার কবরও একটা লোক পারবেন নিজে হুজুর এখনো যেহেতু সুন্দর কইরা মসজিদ হইব মাদ্রাসা হইব হুজুর ইনশাআল্লাহ আপনি দোয়া কইরা দেন এখন পারতাম না ইনশাআল্লাহ হুজুর আমি এই মসজিদ মাদ্রাসার লাগিয়া এত বড় জায়গা তারা দিছে আল্লাহ তারারে কুরবানি দিছে তারা কুরবানি দেওয়ার মন মানসিকতা হইছে দিছে আমিও ইনশাআল্লাহ মাহফিল এই মসজিদটার জন্য এই মাদ্রাসাটার জন্য এবং মাঠ ভরাটের জন্য ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা এক নম্বরে দিয়া দেব ওখানে মাটির ভিতরে যেন আমার অংশগ্রহণ থাকে আমি যেন শরীক হইতাম পারি একটা লোক এই প্যান্ডেলটা আসেননি খুশি মনে যদি দিতেন চান দিবেন না দিলেও নাই কোনো আপত্তি নাই একজন লোক দরকার যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব আচ্ছা থাক সরছে হ্যাঁ কি নাম আয় শুনেন আয় আমি বললাম কই আলো ইসলাম
ঠিক আছে তো থাক মোট 20 জনাব 30,000 কাজ করলে 20,000 দিবে আর এখন 10,000 জনাব মোহাম্মদ আসলাম সরকার আমার কলিজার টুকরা যুবক আসলামের আব্বা আম্মা আছে নাকি আব্বাও আছে আম্মাও আছে আমার আদরের আসলাম বসে বসে আমরা কথা বলেছি মানুষটা আমার পছন্দ হয়েছে নগদ দেবে 10,000 বাকিতে 20,000 মোট 30,000 টাকা বলো মারহাবা কোন কথা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ঢাকাতে বড় ব্যবসা করে মাওলা ব্যবসার ভিতরে রহমত আর বরকত দিয়া দাও আমার আদরের আসলাম দিল 30,000 টাকা বলো মারহাবা আপনার মাদ্রাসার জন্য 20,000 টাকা ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার মসজিদ আমার আসলাম আমার কলিজার টুকরা শুনছে যে মসজিদ করাম আপনারা শুনছেন নি মসজিদ জইতে আছে না গায়ে বিশাল বড় মসজিদ 15 কোটি টাকা বাজেট মারহাবা কইতেন না আমার আসলাম মসজিদের জন্য মনে করছে 50,000 টাকা বান্ডেলটা ভাঙিয়ে যখন লাইছি আর যদি বাইতে নিতাম না এখনো 30 আর 20 নাগাইশ মসজিদে দিয়ালাম 50,000 দাও 50 মিলে মারহাবা কয় না রে ব্যবসায়ী মানুষ তো হিসাব মিলাইলেই যে এমনি তোর আমিন কয় না রে আমার আদরের আসলাম 30,000 টাকা দিল এই মসজিদ মাদ্রাসায় আর নাগাইশের বিশাল এই কমপ্লেক্স আমার একরাম দেখতে আইছে হুজুর এটা কি শুরু করছেন আপনি এটা কি কারবার নাকি ওদিন আমার লগে ঘুরে ঘুরে ইট কালেকশন করছে কোম্পানিগঞ্জ মাওলা রাব্বা কারীম আদরের আসলাম 20,000 দিয়া দিছে নাগাইশ মসজিদে আর এখানে 30,000 বলো মারহাবা হুজুর জাহাঙ্গীর মুন্সি তার ছেলে ইউরোপে যাবে যাইতে পারলে সে 30,000 আর না যাইতে পারলে 10,000 আমাদের মসজিদ মাদ্রাসা না এইরকম এমনি দান করা নিষেধ এরকম দান করা এরকম ভাবে শর্ত দিয়া আল্লাহরে বিপদও হালাইয়া না না 10,000 টাকা সে বলে দিছে ওই যে হাতার কথা দেখা মনে পড়ছে কইলে তা একতে চুরি করবে তো চুরি করে না রাখি নিয়ত করছে আল্লাহ সহি সালামতে যদি চুরিটা করতাম পারি বলে আমার বলছে যে আজ শোনেন কইলে উনি সরলভাবে শর্ত দিয়া আল্লাহর রাস্তায় দান করন যায় না ওই এই একটা ওই আল্লাহকে তো কথাটা মনে পড়ছে কইলে তা হ্যাঁ কইলাম একটা যে চুরি করতে যাইতেছে আর কইতেছে আল্লাহ হুবে কৌশলে যদি চুরিটা করে আইতাম পারি 500 টাকা মসজিদ তুমি খালি কোনো মতো জড়া না পড়লে সারে 500 টাকা আচ্ছা শুনো তা আবার কইতে আছে শুনো এই যে কইলাম 500 টাকা মসজিদও দেয় তুমি আবার সন্দেহ করতে পারো আমি দেই না দেই তাহলে একটা কাম করো চুরির টিহাতে 500 টাকা রাখা বাহিটা চুরি করো সুযোগ দিও সেটা রাখা দাও তোমারটা তুমি মসজিদও রাখা দাও বাহিটা চুরি করতাম পারলে সারে এই কথা কইতে খুব চিন্তা করে কইতে হইব আমিন কর না কেন আমিন উনি 10,000 টাকা দেবে এটাই বড় কথা ওনার ছেলে ইউরোপে যাবে উনি ইনশাআল্লাহ দোয়া চাইছে মসজিদ মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবে বলো মারহাবা জনাব জাহাঙ্গীর আলম মুন্সি ওনার ছেলে এরপরে বিদেশ যাইতে পারলে কাম লাগলে এগুল দিয়া বিল্ডিং তুল্লা দেও না হইলে এগুল দিয়ে খেত দিয়া লাও সেটা হলো ফরেকটা ফরে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন মাশাআল্লাহ আর আছেন কেউ আমি প্রথমে 1 নম্বরে 10,000 টাকা চাইছিলাম ফইলে ফাইয়ালেছি 30,000 এরপরে ফাইয়ালেছি 10,000 ওই আর হইছে 40,000 আর একজন পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ উঠতেন না কেউ পারলে টাকা দিবেন না পারলে না এটা কোনো জোরাজুরি নাই আমরা এখন কথা হইছে ওইব ইনশাআল্লাহ কেমনে হইব দেখবেন না আল্লাহ করাইব আসেন নি আর একজন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা এই মাটিকাটা ভরাট হবে মসজিদ হবে মাদ্রাসা হবে ছোট বাচ্চারা এখানে কোরআন পড়বে মাশাআল্লাহ কি নাম নামটা বলেন তোমরা কেউ চিনো না বেড়ারে কে চিনবে কেন জনাব নুরুল ইসলাম সাহেব ও শরীফুল ইসলাম দি আমাদের আপনার সাথে রতন ভাই শরীফুল ইসলাম রতন পোস্টার ব্যানার করে দিছে এমন আসেন আপনি ইয়া এবার টুপি মাথা দিলে তোরা কথা খোঁজ বেড়া
তোরা তো মাসে এমন আছে মুরাদনগর হলে সিহন জিংলে ফাটফাট করে খিঁচবে ওরা কয় বেলে টুপি মাথার দেখে চিনছি না। হ্যাঁ শরীফুল ইসলাম রতন জনাব শরীফ প্রিন্টার্স কোথায় এরা? ঢাকায় ঢাকায় বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম ভাই আমার মসজিদও 3000 টাকা দিছে, এখন আবার কইয়া লাইছে শরীফ ভাইয়ে দেবে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শরীফ ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই আম্মাও নাই? আম্মা আছে আব্বা নাই। ও শরীফ ভাই আমারও আব্বা নাই। মাওলা রব্বে কারীম শরীফ ভাইয়ের আব্বার কবরটারে জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও, ব্যবসার ভিতরে রহমত ওর বরকত নাজিল করে দাও। সবাই কোন আমিন। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন নতুন মসজিদ হবে, মাদ্রাসা হবে, খুশিবাসীর বিষয়। হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। হ্যাঁ জামাল সিদ্দিকী সাহেব, MI জামাল সিদ্দিকী, খামারগ্রাম নিবাসী, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই। কত? আমার ভাই জামাল সিদ্দিকী ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মা নাই। একটু বসেন বসেন, বিরক্ত করে ক্ষতি করেন না, ফাললে দিবেন না ফাললে না, এত তাড়াহুড়া কি? একটু বসেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আম্মা নাই, আম্মার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও কোন আমিন। আর কে আছেন? 10,000 একটা লোক পারবেন নি? উইটার না, আমরা লম্বা কালেকশন না, এবছর আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ, শেষ করে দিচ্ছি, আর বেশি না। আসেন নি কেউ 10,000? একটা লোক। আচ্ছা 10,000 পারতেন না? যেহেতু আমি ইনশাল্লাহ 5,000 টাকা এই নবীর ঘর, মাদ্রাসা, আল্লাহর ঘর, মসজিদ, হুজুর যখন কাম ধরে মাটি যখন হালাইতে লয়, ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেব। আসেননি একজন? 5,000 এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেবেন, একটা খুশিবাসী একটা লোক নাই, আনন্দের সাথে দিবেন ইনশাল্লাহ, আল্লাহ ডাইলা দিব। পারবেন নি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। 5,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন? পারবেন? এতক্ষণ লাগলো, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই, 5,000 টাকা দেবেন না? সুবিধা মতো দিয়েন, পরে দিয়েন, আস্তে আস্তে দিয়েন, আল্লাহ ঢাইলা দিব ইনশাআল্লাহ। পারতেন না একটা লোক? ফুত বিদেশ হালাই রাখছেন এমন একজন নাই? যেহেতু আমার ফুতে বিদেশ হয়ে রয়েছে, আমি 5,000 টাকা দিয়া দেন। আমি কই কিনা? তোমার আব্বার নাম কও না? হ্যাঁ, মোহাম্মদ জয়নাল আবেদিন। 10,000 জয়নাল আবেদিন উনি মাহফিলে নাই, আছে এই ওনার সন্তান, তার বাবা জয়নাল আবেদিনের পক্ষ থেকে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আর আছেন নি একজন? যে হুজুর ইনশাআল্লাহ 10,000 5,000 চাইছিলাম, একটা লোক ফাইয়ালেছি 10,000। এরকম 5,000 একটা লোক লাগে তো, এটা একটা কথা উঠে গেছে গা, যেহেতু আমার মুহে দিয়ে বাড়ি গেছে গা। আল্লাহ 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 একটা মানুষের মন্তরে একটু মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা একটা লোক আমারে দাও। আসেন নি একজন? পারবেন নি একজন? 5,000? আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা দিবেন একজন। জানান তো যে হুজুর আমি 1,000 টাকা দিয়া দেবো ইনশাআল্লাহ। 1,000 মাত্র, মাত্র 1,000 টাকা দিয়া। মাশাআল্লাহ। কি নাম? গোলাম নবী। আমার আদরের যুবক নগদ দিয়া দিল 1,000 টাকা। বলো মারহাবা। কি নাম?
মিজান 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 মিয়া, মিজান ভাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শাহিনের আব্বার নামে, হ্যাঁ, গোলাম নবী 1000, আর শাহিনের আব্বার নামে নগদ দিয়া দিছে। আহা, একটু বসেন না, দোয়া করে দেই। 5000 টাকা, বলো মারহাবা। মাস কি নাম? হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, টঙ্গী, টঙ্গী পুবাইল। আমি ওইখানে মাহফিলে গেছি, আমার বড় মহব্বতের লোক, উনি নগদ দিয়া দিছে 1000 টাকা। সবাই বলেন মারহাবা। ওইছে যখন কাজ, জাফর ভুইয়া, উনি 1000। শুনেন, এখন দোয়া করে, আর উঠেন না কেউ, সবাই বসেন, এখন দোয়া হবে। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, সবার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মহব্বতের সাথে বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাবুদ ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আমাদের সবার মনের নেক আশা পূরণ করে দাও। আমার আবির ভাই, আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, আম্মা মুরব্বী মানুষ বেঁচে আছেন। আয় আল্লাহ, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আব্বার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আবির ভাইয়ের বিবি দুনিয়াতে নাই, কবরটার জান্নাতের টুকরা বানাইয়া দিও। আকরামুল হক মুরাদির ছোট ভাই, আয় আল্লাহ, মনির বিদেশে পড়ে আছে, আল্লাহ তুমি তারে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারিম, শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই। এই বৃষ্টির পরে তুমি পরিবেশ দিয়েছো, মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছে। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ যেই আমার আদরের আবির একরাম তারা ভাইয়ারা মিলে তার মায়ের যেই জায়গা দিল, ও মাওলা এই জায়গাটা থাকলে তো ওরাই মালিক হইতো। মসজিদের নামে দিয়ে দিল, মাদ্রাসার নামে দিয়ে দিল। মাওলা রব্বে করিম, আমার আদরের একরামুল হক মুরাদি এই মাদ্রাসা মসজিদের খাদেম হিসেবে তারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই জায়গায় একটা দ্বীনের মারকাজ বানাইয়া দিও। ও মাবুদ,
মাবুদ আল্লাহ। আয় আল্লাহ 26-27 জানুয়ারি আর 26-27 ফেব্রুয়ারি সোনাকান্দার মাহফিল তুমি মাওলা ইন্তজাম বিল খায়ের করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার ওলির মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আগামী 1 তারিখ মার্চ মাসের 1 তারিখ শুক্রবার আমি বাইরা মাহফিলে আসবো মাওলা। আয় আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বাইরা মাহফিল শেষে রাতের বেলা আমি শিলমপুরে ইনশাল্লাহ সেখানেও মাহফিল করব। আল্লাহ যারা পারে শিলমপুরের মাহফিলকেও তুমি আল্লাহ ইন্তজাম বিল খায়ের করে দাও। আমরা সারা জীবন তো থাকবো না মাওলা, কোন দিন বিদায় হয়ে যাই। আমার আদরের একরামুল আয় আল্লাহ তারে তুমি দিন আর হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করে দাও মাওলা। ময়দানে কথা বলার তৌফিক তুমি দান করে দিও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ নাগাইশ দরবারে বিশাল করে যেই মসজিদের কাজ ধরেছি মাওলা, আয় আল্লাহ তাআলা 6000 লোক একসাথে নামাজ পড়বে মাওলা। তুমি ওই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। যার যার অবস্থান থেকে যারা যেমন পারে যেন তৌফিক অনুযায়ী শরীক থাকতে পারে সেই সুযোগ তুমি মাওলা দান করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে কারীম আজকের এই মাহফিল তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রোহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তা করে তো ভিতরে আসো, একসাথে যাবো নাস্তা খাওয়া। খাওয়া দাওয়া সেটা